বাংলাদেশের চাকরির পরিবেশ আমাদের কিভাবে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর আমি জানি তুমি এই বিষয়ে গভীরভাবে চিন্তা করছো। চলো আজকে আলোচনা করি কেন চাকরি ব্যবস্থা আমাদের জীবনে এমন প্রভাব ফেলছে আর কিভাবে আমরা এ থেকে বেরিয়ে আসতে পারি। 1. নির্ধারিত সময়সীমা ও সীমাবদ্ধতা। চাকরি করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সময় নিয়ন্ত্রণের অভাব। আমরা যেভাবে সময় ব্যয় করি সেটা চাকরির পরিবেশের উপর নির্ভরশীল। ধরো, তোমাকে প্রতিদিন 8 ঘন্টা অফিসে কাটাতে হবে, আর এর মাঝে কিছু অফিসের বইয়ের কাজও করতে হবে। এর মানে তোমার নিজের জন্য সময় খুব কম থাকে। তোমার শখ বা পছন্দের কাজ করার কোনো সময় থাকে না। উদাহরণ, ধরি তুমি একটা মিডিয়ার সাইজ কোম্পানিতে চাকরি করো, যেখানে 8 ঘন্টার চাকরি এবং প্রতি সপ্তাহে 5 দিন কাজ করতে হয়। এভাবেই তোমার ব্যক্তিগত সময় চলে যায়। তুমি কিভাবে কিছু নতুন শিখবে বা নিজের ব্যবসাও শুরু করবে, যখন তুমি কাজের ফাঁকে কিছু সময় খুঁজে পাবে না? দ্বিতীয়, অসহ্য অফিসের পরিবেশ। অনেক চাকরির জায়গাতেই অস্বাস্থ্যকর ও চাপপূর্ণ পরিবেশ তৈরি হয়। অফিসের টার্গেটের দিকে এতটা মনোযোগ দেওয়া হয় যে মানসিক শান্তি ও শরীরের সুস্থতা দুটোই ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় অফিসের কাজের চাপ এতটাই বেড়ে যায় যে মানুষের মানসিকতা অসুস্থ হয়ে পড়ে এবং কর্মক্ষমতা কমে যায়। এই পুরো পরিবেশ মানুষকে দৈবিক এবং হতাশ করে তোলে। উদাহরণ, ধরি তুমি একটা বড় কর্পোরেট অফিসে কাজ করছো, যেখানে ডেডলাইন মানতে না পারলে প্রচণ্ড চাপ ও দুশ্চিন্তা তৈরি হয়। সপ্তাহের 5 দিন 8 ঘন্টা অফিসে কাজ করার পরেও তোমার বাড়ি ফিরে কিছু করতে ইচ্ছে করে না। স্বল্পস্বরূপ তুমি নিজের শখ বা ব্যক্তিগত উন্নতির জন্য কিছুই করতে পারছো না। তৃতীয়ত, অপর্যাপ্ত আর্থিক সুবিধা ও মর্যাদা। বাংলাদেশে অনেক চাকরির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বেতন নেই, আর যেসব চাকরি আছে সেখানে উন্নতির সুযোগও খুবই কম। যেখানে প্রথম একটু ভালো লাগলেও সময়ের সাথে সাথে একঘেয়েমি এবং বেতনহীনতা দীর্ঘমেয়াদে অস্বস্তির সৃষ্টি করে। চাকরির মধ্যে প্রায় একই ধরনের কাজ এবং বেতনের বৃদ্ধি বা ক্যারিয়ারের গ্রোথের সুযোগের অভাব থাকে, যা আমাদের আত্মবিশ্বাস এবং প্রেরণাকে ধীরে ধীরে শেষ করে দেয়। উদাহরণ, ধরি তুমি একটা সরকারি অফিসে কাজ করছো এবং 3 বছর হয়ে গেছে। শুরুর দিকে তোমার অনেক আশা ছিল, কিন্তু পরে তুমি বুঝতে পারলে যে তোমার কাজের পরিমাণ বৃদ্ধি পেলেও বেতন বা প্রমোশন পাওয়ার কোনো সুযোগ নেই। আর এখন তুমি সেই চাকরিতে শুধু সময় কাটাচ্ছ, কিন্তু কোনো ভবিষ্যৎ দেখতে পারছো না। চতুর্থ, নতুন সুযোগের অভাব এবং একঘেয়েমি। বাংলাদেশে অনেক চাকরিতে প্রবৃদ্ধির সুযোগ